প্রিয় শিক্ষার্থী, ভিক্ষা খাজা রহমত আলী কলেজ, তোমরা নিশ্চয়ই জানো যে করোনা পরিস্থিতি দিন দিন ভয়ানক থেকে ভয়ানকের দিকে যাচ্ছে। তো তোমরা ঘরে বসে অনলাইনে ক্লাস করছো। তো স্বাস্থ্যবিধি মেনে তোমরা ক্লাস করো, বাইরে অযথা ঘোরাফেরা করবে না। প্রতিদিন যে আমরা করোনা আপডেট পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ অনেক খারাপ। তো যাই হোক, আমি আজকে অনলাইন ক্লাসে তোমাদের সমাজ বিজ্ঞান প্রথম পত্রের সামাজিক প্রতিষ্ঠান পঞ্চম অধ্যায় এখান থেকে আলোচনা করব। তো সামাজিক প্রতিষ্ঠানে তোমাদের সামাজিক প্রতিষ্ঠান বলতে কি বুঝি? সামাজিক প্রতিষ্ঠান যুগ যুগ ধরে মানুষ তাদের প্রয়োজনে সমাজকে সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিত করার জন্য সামাজিক প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে। সামাজিক প্রতিষ্ঠান, এটা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইনস্টিটিউট। ইনস্টিটিউট দুই ধরনের, একটি হচ্ছে সংঘ, আর একটি হচ্ছে আমাদের কর্ম প্রক্রিয়া। আমরা আমাদের যে কর্ম প্রক্রিয়াটা এটাও সমাজ কর্তৃক সুনিয়ন্ত্রিত। তো আমি আজকে যেটি আলোচনা করবো সেটি হচ্ছে সামাজিক প্রক্রিয়ার একটি অংশ, সেটি হচ্ছে বিবাহের প্রকারভেদ ও রীতি। বিবাহের প্রকারভেদ ও রীতি। তো বিবাহ এটি আদিম সমাজ থেকে, আদিম সমাজে বিবাহ ছিল না। যখন থেকে বিবাহের প্রচলন শুরু হয়, এটি পারিবারিক সুশৃঙ্খল, সমাজের সুশৃঙ্খলতা বিরাজ করার জন্য বিবাহ রীতির প্রচলন হয়েছে। তো বিবাহের প্রকারভেদ আলোচনা করতে গিয়ে আমি প্রথম যেটি আলোচনা করব সেটি হচ্ছে পাত্র পাত্রীর সংখ্যার ভিত্তিতে বিবাহ। পাত্র পাত্রীর সংখ্যার ভিত্তিতে, বিষয়টি মনে রাখো যে পাত্র পাত্রীর সংখ্যার ভিত্তিতে বিবাহ রীতি। তো এখানে প্রথমে আমরা আসি যে পাত্র পাত্রীর সংখ্যার ভিত্তিতে একক বিবাহ। একক বিবাহ তোমরা বুঝছো, এটা আমাদের সমাজে একেবারেই প্রচলিত একটি রীতি। সেটি হচ্ছে একজন পুরুষ এবং একজন নারীর মধ্যে বিবাহ। বিবাহটা এখানে পুরুষের সংখ্যা এক এবং নারীর সংখ্যা এক। এটা হচ্ছে একক বিবাহ ভিত্তিক পরিবার। এটি বাংলাদেশ, ভারত সহ বেশ কিছু দেশে এটির প্রচলন এখনো আছে এবং এটি বরঞ্চ বেশি অধিকতর গ্রহণযোগ্যতা লাভ করেছে, একক বিবাহ ভিত্তিক পরিবার। তারপরে আমরা খতে আলোচনা করব বহু স্ত্রী বিবাহ। এটি আমাদের দেশ সহ অন্যান্য দেশেও আছে। সেটি হচ্ছে বহু স্ত্রী বিবাহ। এখানে পুরুষের সংখ্যা একজন, পুরুষ কয়জন? একজন, এবং একাধিক নারীকে বিবাহ করছে। এটা আমরা বলি যে ওই বহু নারী গ্রহণ। একজন পুরুষের একাধিক বিবাহ করার যে রীতিটা, এটাও আমাদের দেশে আছে। তোমরা সচরাচর দেখবে, চোখ খুললেই দেখবে যে আমাদের সমাজেও বিরাজমান এবং পৃথিবীর অন্যান্য সমাজেও এটি বিরাজমান আছে। এটি হচ্ছে বহু স্ত্রী বিবাহ। একজন স্বামী একাধিক স্ত্রী গ্রহণ করে, তাকে বলা হয় বহু স্ত্রী বিবাহ। পরবর্তীতে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে বহু স্বামী গ্রহণ। এখানে স্ত্রীর সংখ্যা কয়জন? স্ত্রীর সংখ্যা হচ্ছে একজন এবং স্বামীর সংখ্যা হচ্ছে একাধিক। স্বামীর সংখ্যা একাধিক, তবে এটি সচরাচর চোখে দেখা যায় না। এটি ইন্ডিয়ার রেড ইন্ডিয়ানদের মধ্যে কিছু উপজাতি আছে, তাদের মধ্যে এগুলো দেখা যায় যে একজন স্ত্রী তার একাধিক স্বামী থাকতে পারে। তো এটা নিশ্চয়ই আমি খুব সহজে বোঝাচ্ছি, যাতে তোমরা একটু বই চোখ বুলালেই তোমরা দেখতে পাবে এবং খুব সহজ হয়ে যাবে। বইয়ের ভাষায় আমি বলছি না, আমি আমার নিজের মতো করে বলছি। তোমরা বই দেখলেই একদম স্পষ্ট ধারণা পেয়ে যাবে। বহু স্বামী গ্রহণ, এই ক্ষেত্রে একজন স্ত্রী একাধিক স্বামী গ্রহণ করতে পারবে যে রীতিটা, এটি হচ্ছে বহু স্বামী গ্রহণ রীতি। পরবর্তীতে ঘ নম্বরে আমরা আসছি, এটি হচ্ছে গোষ্ঠী বিবাহ। গোষ্ঠী বিবাহ কি? একই গোষ্ঠীর মধ্যে যে বিবাহ রীতি, এখানে গোষ্ঠীর বাহিরে বিয়ে করতে পারবে না, গোষ্ঠীর মধ্যেই বিয়ে করতে হবে। সেটি হচ্ছে গোষ্ঠী বিবাহ রীতি। এটি গোষ্ঠীর বাইরে, যেমন আমরা হিন্দু সমাজে দেখি, যেটি হচ্ছে যে সাহা গোত্রের বা সাহা গোষ্ঠীর একজন মানুষ
যখন বিয়ে করতে যায় তখন কি খুঁজে? সাহা গোষ্ঠীর আরেকজন মেয়ে খুঁজে। আবার সাহা গোষ্ঠীর একটা মেয়েকে বিয়ে দিতে গেলে কি খুঁজে? যে সাহা গোষ্ঠীর ছেলে আছে কিনা। এটা হচ্ছে গোষ্ঠী বিবাহ। গোষ্ঠী বিবাহের বাইরেও আছে বহির্গোত্র, আমি এগুলো পরবর্তীতে আমি আলোচনা করবো। তো গোষ্ঠী বিবাহ তোমরা বুঝেছো, এটি এটি অনেক জায়গায় অনেক সমাজে এই এটা গোষ্ঠী বিবাহ প্রচলনটা আছে। পরবর্তীতে আমরা কি আলোচনা করলাম? পাত্র পাত্রের সংখ্যার ভিত্তিতে বিবাহ রীতি কয়টা পেলাম? ক একক বিবাহ, খতে হচ্ছে বহু স্ত্রী বিবাহ, গতে হচ্ছে বহু স্বামী গ্রহণ, খতে হচ্ছে গোষ্ঠী বিবাহ। তোমরা নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছো। আমি এর পরবর্তীতে যেটি আলোচনা করবো সেটি হচ্ছে পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে বিবাহের প্রকারভেদ। পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে তো এইখানে দুটো জিনিস আছে, একটি হচ্ছে বহির্বিবাহ আর একটা হচ্ছে আন্তঃবিবাহ। আমরা গোষ্ঠী বিবাহের মধ্যে আলোচনা করছি, ওর সাথে সিমিলারিটি রেখে তোমরা এখানে দেখতে পারো যে বহির্বিবাহ বা বহির্গোত্র বিবাহ। এখানে এক গোত্রের পুরুষ সে তার গোত্র ছেড়ে অন্য গোত্রের কোন মেয়েকে বিবাহ করলো, সেটা কি? সে তার গোত্রের বাহিরে চলে গেল, বাহিরে বিয়ে করলো, এটা হচ্ছে বহির্বিবাহ। বহির্গ্রাম বিবাহ, এখানে পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে বহির্গ্রাম বিবাহ মানে কি? নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে, অন্য গোষ্ঠীতে, অন্য গোত্রে যে বিবাহ সেটি হচ্ছে বহির্বিবাহ। তারপরে আরেকটি হচ্ছে এর ঠিক উল্টো, সেটি হচ্ছে আন্তঃবিবাহ। আন্তঃবিবাহ কি? নিজের গ্রামের মধ্যে আন্তঃগ্রাম বিবাহ, নিজের গ্রামের মধ্যে বিয়ে করলে আন্তঃগ্রাম বিবাহ, নিজের গোষ্ঠীর মধ্যে বিয়ে করলে আন্তঃগোষ্ঠী বিবাহ, নিজের গোত্রের মধ্যে বিয়ে করলে আন্তঃগোত্র বিবাহ। তো এটাও নিশ্চয়ই তোমরা বুঝেছ যে পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে বিবাহের প্রকারভেদ। বহির্গোত্র বিবাহ বা বহির্গ্রাম বিবাহ অথবা বহির্গোত্র বিবাহ, বহির্গোষ্ঠী বিবাহ আলোচনা করেছি, এটা হচ্ছে বহির্বিবাহ। আর হচ্ছে আন্তঃবিবাহ। আন্তঃবিবাহ কি? এটি আলোচনা করেছি যে একই গোত্রের মধ্যে, একই গ্রামের মধ্যে, একই গোষ্ঠীর মধ্যে, একই গোত্রের মধ্যে যে বিবাহ সেটি হচ্ছে আন্তঃবিবাহ। এরপর আমি আলোচনা করব যে সামাজিক পদমর্যাদার ভিত্তিতে, সামাজিক পদমর্যাদার ভিত্তিতে যে বিবাহ সেটি নিয়ে আমি আলোচনা করব। একটু খেয়াল করতে হবে এখানে হচ্ছে অনুলোম বিবাহ। অনুলোম বিবাহ কি? একটু খেয়াল করো। অনুলোম বিবাহ হচ্ছে পাত্রের গোষ্ঠী উঁচু গোত্রের পাত্র এবং নিম্ন গোত্রের পাত্রী, এটা হচ্ছে অনুলোম বিবাহ। আমি উদাহরণ দিচ্ছি যে একজন ব্রাহ্মণ, সে কি হিন্দু সমাজে কি? সে উঁচু গোত্রের একজন ব্যক্তি। উঁচু গোত্রের কোন পুরুষ যদি তার গোত্র থেকে নিচু গোত্রে যে বিয়ে করে, সে ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্রের কোন মেয়েকে বিয়ে করে, তো সেই ক্ষেত্রে যে বিয়েটা হলো এই বিয়েটাকে বলা হয় অনুলোম বিবাহ। মানে উঁচু বংশের ছেলের সাথে নিচু বংশের মেয়ের যে বিবাহ সেটি হচ্ছে অনুলোম বিবাহ। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তীতে যেটা খ নম্বর, এটা হচ্ছে প্রতিলোম বিবাহ। প্রতিলোম বিবাহ একটি হলো অনুলোম বিবাহ, উঁচু বংশের ছেলে নিচু বংশের মেয়ে। আর প্রতিলোম বিবাহ হচ্ছে উঁচু বংশের মেয়ে কিন্তু নিচু বংশের ছেলে, তাদের মধ্যে যে বিবাহ। উঁচু বংশের মেয়ে এর ঠিক বিপরীত একজন ব্রাহ্মণের মেয়ে, একজন ক্ষত্রিয়, শূদ্র বা বৈশ্য, তার সাথে যদি বিয়ে হয় তাহলে মেয়েটার গোত্র অনেক উপরে, আর ছেলেটার যে বংশ মর্যাদা, এখানে সামাজিক পদমর্যাদার দিক থেকে সামাজিক পদমর্যাদায় মেয়েটা উপরের অবস্থানে আছে, কিন্তু যে ছেলেটিকে বিয়ে করলো সেই ছেলেটি তার থেকে নিচু গোত্রের বা নিচু বর্ণের। তো একে বলা হয় প্রতিলোম বিবাহ। বুঝতে পেরেছ? অনুলোম বিবাহের ঠিক উল্টোটাই হচ্ছে প্রতিলোম বিবাহ। এরপরে গ নম্বর আলোচনা করি যে ভাতৃ বিধবা বিবাহ। ভাতৃ বিধবা বিবাহ কাকে বলে? একজন ভাই মারা যাওয়ার পরে তার স্ত্রী কি হলো? বিধবা হলো। তো আমাদের সমাজে এটি আছে, এখনো প্রচলিত আছে।
যেটি হচ্ছে যে বিধবা সে কি ভাবি, তাই না? ভাইয়ের স্ত্রী সে হচ্ছে ভাবি বা বৌদি যাই বলি না কেন আমরা। তো ভাই মারা যাওয়ার পরে তো সেই যে মেয়েটি যে বিধবা হলো, তো আমরা সামাজিক বিবেচনায় যেটা দেখি যে একটি হয়তো বিবাহযোগ্য ছেলে আছে, বা দেবর আছে তার, এই মেয়েটি হয়তো বাবার বাড়ি চলে যাবে অথবা অন্য কোথাও বিয়ে হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে পারিবারিক ভাবে বসে সিদ্ধান্ত নেওয়া হলো, বা যে তার ভাস্তা ভাতিজি যাই বলি না কেন তার ছেলে মেয়ে আর কি তারা আছে, তো তারা কি করবে? তো যেহেতু দেবর বিয়ে করবে, তো ওই ভাবির সাথেই তাদের যে বিয়েটা দিয়ে দেওয়া হয় বা বিয়ে হয়, এটি হচ্ছে ভাতৃ বিধবা বিবাহ। ভাতৃ বিধবা বিবাহ। তো এই ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য করা হয় যে সম্পত্তির অংশীদারিত্বর ক্ষেত্রে এখানে থেকে গেল ছেলে মেয়েগুলো, তারপরে ভাবিকে অন্য জায়গায় চলে যেতে হলো না, তারপরে তার সামাজিক নিরাপত্তার বিষয়গুলো বিবেচনা করে এটি আমাদের দেশে প্রচলিত একটি পদ্ধতি বা পদমর্যাদার ভিত্তিতে, সেটি হচ্ছে ভাতৃ বিধবা বিবাহ। এটি আমাদের সমাজে এবং পৃথিবীর অনেক জায়গাতেই এই বিবাহ রীতি এখনো প্রচলিত আছে। তারপরে আমি আসি যে শালিকা বিবাহ। এর ঠিক উল্টো। কোন দুলাভাইয়ের স্ত্রী মানে কি শালিকা হচ্ছে কি যে বোনের হাজবেন্ড। শালিকার বোনের হাজবেন্ড হচ্ছে কি দুলাভাই, তাই না? এখন বোনটা মারা গেল, বোনটা মারা যাওয়ার পরে ওই পুরুষ ব্যক্তিটা কাউকে বিয়ে করবে, তো সেই ক্ষেত্রে দেখা গেল যে তার সন্তানটি কোনো হয়তো সৎমার ঘরে পড়বে। সে যদি বিয়ে করে অন্য জায়গা থেকে, তাহলে হয়তো তারা কষ্ট স্বীকার করবে। তো এই সমস্ত দিক বিবেচনা করে যদি কোনো শালিকা তার থাকে, তো সেই ক্ষেত্রে যে বিধবা যে বিবাহের যে বিষয়টা হলো যে শালিকাকে বিয়ে করলো। যেমন ভাতৃ বিধবা বিবাহ, এই ক্ষেত্রে দেবর কি করলো, ভাবিকে বিয়ে করলো, আর এই ক্ষেত্রে দুলাভাই তার শালীকে বিয়ে করলো। এই দুটো জিনিস প্রায় এক, মানে এর সাথে একই রকম। ভাতৃ বিধবা বিবাহ এবং শালিকা বিবাহ এটি প্রায় একই রকম, মানে উল্টো, একটা আরেকটা ঠিক উল্টো। তারপরে আমরা আসি যে একাধিক শালিকা বিবাহ। তো এটি আমাদের সমাজে খুব একটা চোখে পড়ে না। অনেক উপজাতির মধ্যে আছে, যেটি হচ্ছে গোত্র বিবাহ হিসেবে আমরা বলতে পারি যে একজনকে বিয়ে করলে তার যতগুলো বোন আছে সবাই তার স্ত্রী হিসেবে গণ্য হয়। একটি পরিবারের কোনো মেয়েকে বিয়ে করলে তার যতগুলো বোন আছে সবগুলো বোনই ওই লোকের কি হয়, স্ত্রী হিসেবে গণ্য হয়। তার মানে কি সবাই কিন্তু শালিকা। তো এটা রেড ইন্ডিয়ানদের মধ্যে বিভিন্ন উপজাতি আছে, রেড ইন্ডিয়ান উপজাতিদের মধ্যে এই বিবাহ প্রচলনটা এখনো লক্ষ্য করা যায়। তারপরে আরেকটা বিষয়, আমি ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, কাজিন বিবাহ। কাজিন বিবাহ কি? কাজিন মানে কি চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো ভাই বোন, তাই না? তো এদের মধ্যে বিবাহ, এটা পৃথিবীর প্রায় 30% লোকের মধ্যে দেখা যায় যে এই ধরনের বিবাহ রীতি প্রচলিত আছে, কাজিন বিবাহ। তো কাজিন বিবাহের মধ্যে আবার দুটো ধাপ আছে, একটি হচ্ছে প্যারালাল কাজিন বিবাহ আর একটা হচ্ছে ক্রস কাজিন বিবাহ। এখন আমি আলোচনা করব প্যারালাল কাজিন বিবাহ বলতে আমরা কি বুঝি। প্যারালাল কাজিন হচ্ছে একই লিঙ্গের ভাই, যেমন বাবার ভাই তার মেয়ে, বা বাবার ভাইয়ের ছেলে বাবার ছেলের সাথে, তো এটা হচ্ছে চাচাতো। একই লিঙ্গের দুই ভাইয়ের ছেলে মেয়ের মধ্যে বিবাহ, এটা হচ্ছে প্যারালাল কাজিন বিবাহ। প্যারালাল কাজিন বিবাহ। আবার একই লিঙ্গের আমি বলেছি যে মার বোন কি খালা, খালার ছেলে বা মেয়ে, এই বোনের বা এই খালার ছেলে বা মেয়ের মধ্যে যে বিবাহ, এটি হচ্ছে
প্যারালাল কাজিন বিবাহ। কারণ একই লিঙ্গের মা এবং খালা উভয়ে হচ্ছে নারী, তাদের ছেলে মেয়ে। বাবা এবং চাচা উভয়ে হচ্ছে পুরুষ, তাদের ছেলে মেয়ে। আশা করি বুঝতে পেরেছেন যে প্যারালাল কাজিন এইখানে পিতা তার ভাই, পিতা তার বোন না, কিন্তু পিতা তার বোনের ছেলে মেয়ে না, কিন্তু পিতা তার ভাইয়ের ছেলে মেয়ের সাথে বিয়ে করালো, মানে ভাতিজা ভাতিজির সাথে যে বিয়েটা হলো, এটা হচ্ছে প্যারালাল কাজিন বিবাহ। আরেকটা হচ্ছে ক্রস কাজিন বিবাহ। ক্রস কাজিন বিবাহ কি? বিপরীত লিঙ্গের ভাই বোন, ভাই এবং বোন। যেমন এখানে তোমাদের আরেকটু ক্লিয়ার করে দেই যে বাবার বোনের ছেলে বা মেয়ে, বাবার বোনের, বাবা পুরুষ তার বোন হচ্ছে নারী, বাবার বোনের ছেলে মেয়ের সাথে অথবা মার ভাইয়ের ছেলে মেয়ের সাথে, যদি মার ভাইয়ের ছেলে মেয়ে কি মামাতো ভাই বোন, তাই না? আর বাবার বোনের ছেলে মেয়ে কি হচ্ছে ফুফাতো ভাই বোন। তো এদের মধ্যে যে বিবাহ রীতি যেটা প্রচলন আছে সেটি হচ্ছে ক্রস কাজিন বিবাহ। এই ক্ষেত্রে বিপরীত লিঙ্গের পুরুষ এবং মহিলার ছেলে মেয়ে আত্মীয় স্বজনের মধ্যে, অবশ্যই এটা কি কাজিন, আমি আগেই বলেছি কাজিন মানে কি ব্লাড কানেক্টেড, রক্তের সম্পর্ক। তো এইখানে ক্রস কাজিন বিবাহ হচ্ছে ভাইয়ের ছেলে বোনের মেয়ে অথবা বোনের ছেলে ভাইয়ের মেয়ে। আবার হচ্ছে মায়ের ছেলে এবং মামার মেয়ে অথবা মামার ছেলে এবং মায়ের মেয়ে। এই যে ক্রস, এই যে বিবাহ রীতিটা প্রচলিত আছে, এটি হচ্ছে ক্রস কাজিন বিবাহ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটু রিপিট করি। 1 নম্বর, পাত্র পাত্রীর সংখ্যার ভিত্তিতে বিবাহ। পাত্র পাত্রীর সংখ্যা, এখানে হলো সংখ্যা। এখানে আমরা প্রথম পেয়েছি একক বিবাহ, একজন পুরুষ একজন স্বামী। বহু স্ত্রী বিবাহ, একজন পুরুষ এবং অনেকগুলো স্ত্রী। তারপরে হচ্ছে বহু স্বামী গ্রহণ, একজন স্ত্রীর অনেকগুলো স্বামী থাকতে পারে। তারপরে হচ্ছে গোষ্ঠী বিবাহ, একই গোষ্ঠীর মধ্যে যেটা বিবাহ হয়, এটা দলগত বিবাহ বলা যায়। এখানে অনেকগুলো পুরুষের সাথে অনেকগুলো মেয়ের বিয়ে হয়, তো এটা হচ্ছে গোষ্ঠী বিবাহ। তারপরে আমরা আসলাম পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে বিবাহের প্রকারভেদ। বহির্বিবাহ, বহির্বিবাহ মানে গোত্রের বাইরে যেয়ে বিয়ে করা বা গ্রামের বাইরে যেয়ে বিয়ে করা, বহির্গোত্র। বা এটা আলোচনা করলাম। পরবর্তীতে আলোচনা করলাম যে আন্তঃবিবাহ। আন্তঃবিবাহ কি? একই গোত্রের মধ্যে, একই সম্প্রদায়ের মধ্যে, একই গ্রামের মধ্যে, এটি হচ্ছে আন্তঃবিবাহ প্রচলন রীতি। তারপরে আমরা আলোচনা করলাম সামাজিক পদমর্যাদার ভিত্তিতে অনুলোম বিবাহ। উঁচু বংশের পাত্র নিচু বংশের পাত্রী, আলোচনা শুনেছ। প্রতিলোম বিবাহ হচ্ছে উঁচু বংশের পাত্রী এবং নিচু বংশের পাত্র। তারপরে ভাতৃ বিধবা বিবাহ, এখানে ভাই মারা যাওয়ার পরে ভাবিকে বিয়ে করার যে প্রচলনটা। শালিকা বিবাহ, এটি হচ্ছে বোন মারা যাওয়ার পরে দুলাভাই যদি তার শালিকে বিবাহ করে, এই রীতিটা প্রচলিত আছে। একাধিক শালিকা বিবাহ, এটা রেড ইন্ডিয়ান বিভিন্ন যে উপজাতি আছে, ট্রাইবাল সোসাইটি, তাদের মধ্যে আছে একাধিক শালিকা, এটাকে গোত্র বিবাহের পর্যায়ে ফেলা যায়। তারপরে আমরা আসছিলাম কাজিন বিবাহ, চাচাতো মামাতো ফুফাতো খালাতো যাই বলি না কেন তাদের মধ্যে বিবাহ। এটা একটি জনপ্রিয়, পৃথিবীর 30% লোকের মধ্যে এই বিবাহ রীতি প্রচলন আছে। এর মধ্যে প্যারালাল কাজিন বিবাহ হচ্ছে একই লিঙ্গের উভয় ভাই তাদের ছেলে মেয়ের মধ্যে বিবাহ। ক্রস কাজিন হচ্ছে বাবা এবং ফুপু তাদের ছেলে মেয়ের মধ্যে বিবাহ, অথবা মা এবং মামা তাদের ছেলে মেয়েদের মধ্যে বিবাহ। পুরো বিষয়টা আমি এক নজরে আবার বলে দিলাম। আশা করি তোমরা বই দেখলে পুরো বিষয়টাই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ। কোভিড-19 চলছে, বৈশ্বিক দুর্যোগ চলছে। এই সময় অবশ্যই আমাদের স্বাস্থ্য সচেতনতা মানতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা বলছে আমাদের মানতে হবে। আমরা সবাই নিরাপদে থাকবো, সুস্থ থাকবো, এই কামনা করে আমি আমার অনলাইন ক্লাস শেষ করব।